ওটা আটকানো আটকানো, দেখি দেখি দেখি, জায়গা দেন জায়গা দেন। তারা ওই হকার্স মার্কেটকে শেল্টার করে এই এম কলেজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এরা এম কলেজ ক্যাম্পাসে এসে মাদক সেবন করে, শিক্ষকদের অসম্মান করে, কলেজের ছাত্রীদের টিচ করা সহ এই কলেজে এহেন কোনো অপকর্ম নেই। তারা এই এম কলেজের আসাদ গেট, দক্ষিণ গেট এবং এই হকার্স মার্কেট সংলগ্ন বিভিন্ন জায়গায় এমন কোনো এহেন কাজ নেই যা তারা করে না। সেই কাজের থেকেই আজকে আমার এম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের উপরে আজকে তারা সরাসরি হামলা চালিয়েছে। আসাদ গেটে আমার এম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টিটন আহত হয়েছে। এম কলেজের আরো সেই টিটনকে ঠেকাতে যে আমার এম কলেজের সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা যশোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যশোরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আগামী 24 ঘন্টার মধ্যে এই সকল সাগর, কাইন্না সাগর সহ এর যারা মদতদাতা, এর মদতদাতাদের যদি আইনের আওতায় না আনা হয় তাহলে এম কলেজের ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা যে পরিবেশ তৈরি করবে তার দায়িত্ব কিন্তু যশোরের প্রশাসনকেই নিতে হবে। এই ফ্যাসিস্ট পতিত খুনি স্বৈরাচারী শেখ হাসিনা বিগত 16 বছরের ছাত্রলীগ প্রতিটা হল এবং আশেপাশে যে ম্যাচগুলো ছিল এইখান থেকে সাধারণ শিক্ষার্থীদের জোর করে তারা মিছিলে নিয়ে যেত এবং আসাদ হল এবং পুরাতন হল এই দুইটা হলে অছাত্রদের রেখে মাদকের আখড়াই তৈরি করেছিল। তারা নিজেরাও কখনো ক্যাম্পাসে স্বাভাবিকভাবে রাজনীতি করে নাই, অন্যান্য সংগঠনদের করতে দেয় নাই। আপনারা জানেন যে বিগত 15 বছর, 16 বছরে ছাত্রদলের উপরে কয়েক দফা ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, এই এম কলেজ প্রাঙ্গণকে রক্তাক্ত করেছিল। আজকে তাদের মাথার দোসররা পালিয়ে গেলেও এই স্থানীয় যে ছাত্রলীগের সন্ত্রাসী টোকাই সাগর, এর নেতৃত্বে 15-20 জনের একটি টিম আছে। এরা ছুরি, চাকু এবং অস্ত্র বহন করে এবং এই পার্শ্ববর্তী এবং কলেজ পার্শ্ববর্তী যে পৌরসভার হকার্স মার্কেট, এই হকার্স মার্কেটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল তৎকালীন সময় আওয়ামী লীগের যারা দোসর তাদেরকে। এই হকার্স মার্কেটেই এদের মাদকের আখড়া, এরা এখানে তাদের অস্ত্র রাখে এবং এখানে তারা আড্ডা মারে এবং স্থানীয় অনেকে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়। টোকাই সাগরের নেতৃত্বে যারা আছে তাদেরকে এবং তাদের মদতদাতা তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, যেন এম কলেজ ক্যাম্পাস কোনোভাবেই যেন আর ছাত্রলীগের বিগত সময়ের মতো অস্থিতিশীল না হয় এবং মাদকের আখড়া না হয় এবং অছাত্রদের দ্বারা যেন হল পরিপূর্ণ না থাকে। আগামী দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে এই ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়েই একটি সুন্দর পরিবেশ এবং শিক্ষামূলক পরিবেশ সৃষ্টি করতে চায়। এর জন্য সাধারণ শিক্ষার্থীদের পাশে যে কোনো যৌক্তিক দাবিতে ছাত্রদল দিন এবং রাত যে কোনো সময় ছাত্রদল পাশে থাকবে, এই অঙ্গীকার ব্যক্ত করছে।